بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين صدقت يا رب العالمين যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে প্রিয় নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মদিনা যাওয়ার ইচ্ছা আছে না সবার সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার সবাই বলেন মন মাঝি খবরদার আমার তরি যেন ভিড়ে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার মন মাঝি খবরদার আমার তরি যেন ভিড়ে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার
3.5 হাত নৌকার খাঁচা মন মাঝি রে গণ গণ জুড়াই যেন ডুবে না মন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও মুমিন বান্দারা শুনিয়া নাও। আমার আসমানের মালিক ডাক দিয়া কয়, এই আসমানটাকে আমি আল্লাহ বানাইলাম, এই জমিনটাকে আমি আল্লাহ বানাইলাম, এত সুন্দর করিয়া সৃষ্টি করিলাম। আমি আল্লাহ এই আসমানটাকে বানাইলাম কুন ফায়াকুন বলিয়া, এই জমিনটাকে বানাইলাম কুন ফায়াকুন বলিয়া। মা খাদিজার এত বড় রাজপ্রাসাদ, নবী আমার তার রাজপ্রাসাদে কাজ করত। আগে তো ছাগল ছিল না, সবাই ভেড়া পুষত। সাপ, এত বড় একটা সাপ ছাতার মতন নবীর মাথার উপরে, তার ফোনা দিয়ে নবীকে ছায়া দান করতেছেন। ওই মা খাদিজা রাজপ্রাসাদের উপর থেকে এইসব কাহিনীগুলো দেখতেছিল। মা খাদিজা কাহিনী দেখে অবাক হয়ে গেছেন যে কি মায়ের নবী, এই লোকটাকে ছায়া দেওয়ার জন্য মেঘটাও ছায়া দেয়া দিল, এই লোকটাকে ছায়া দেওয়ার জন্য বিষাক্ত সাপও তাকে ছায়া দেয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ের নবী আমার, ওই মা আল্লাহ পাক রব্বুল আলামিন যার বাড়িতে কাজ করত তার স্ত্রী হয়ে তার বাড়িতে চলে গিয়েছে। নবী কেমন মায়ার নবী ছিলেন। নবীর চাচাতো ভাই, নবীর চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী নবীজির কি হয়? চাচাতো ভাই। চাচাতো ভাই থেকে তার কি হয়? জামাই। কি হয়? জামাই। আমি নবীর ইসলামের একটা দরজা আছে, আমি নবীর ইসলাম যদি পেতে হয় ওই দরজাটা খুলে তারপরে যেতে হয়। ওই ইসলামের দরজাটা খোলার দায়িত্ব হলো আমি নবী আলীর উপরে দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চাচাতো ভাই এক নাম্বার আছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সে এমন একজন সাহাবী, নবীর হাতে সবার প্রথম ইসলাম গ্রহণ করছে আবু বকর। দুই নম্বরে আছেন নবী আমার ডাক দিয়া কয়, আমি নবী আলীকে এত সম্মান দান করিলাম, আমার আলী সংসার করে, আমার মেয়ে মা ফাতেমা দিনের পর দিন না খেয়ে থাকে। একদিন মা ফাতেমা হাসান হুসাইন মা ফাতেমার কাছে খাবার চাইতেছে বারবার। বলে আম্মা জান আমাদেরকে খাবার দেন, আমাদের ক্ষুধা লেগেছে, আমাদেরকে খাবার দেন। মা ফাতেমা টেনশনে পড়ে গিয়েছেন, বাসায় কোনো খাবার নাই। মা ফাতেমা মনে মনে কয়, আমি যদি আমার হাসান হুসেনের কাছে বলি যে বাসায় খাবার নাই, আমার হাসান হুসাইন মনে কষ্ট পাবে, তাদের কাছে কিছু বলা যাবে না।
মা ফাতেমা এই যে গরম পানিটা দেখতেছেন, চুলার ভিতরে ডেকসি নিয়া, এই ডেকসির ভিতরে গরম পানি গরম করতেছে আর ঢাকনাটা আটকায় রাখছে। হাসান হোসেন বারবার জিজ্ঞেস করলে বলে, ও বাবা, একটু সান্ত্বনা হও, একটু সান্ত্বনা হও, রান্না হয়ে যাক, তারপরেই তোমাদের দুই ভাইকে খাবার দিব। কিছুক্ষণ পর হাসান হুসাইন আবার বলল, আম্মা জান, আমাদেরকে খাবার দেন, আমরা ক্ষুধা আর সহ্য করতে পারতাছি না, খিদা অনেক লেগেছে। এবার মা ফাতেমা চিন্তায় পড়ে গেল, দুই সন্তানকে কে খাবার দিবে। হাসান হুসাইন মায়ের পাও জড়া ধরল, বলল, আম্মা জান, আপনার পাও দুইটা ধরি, তারপরেও আপনি আমাদেরকে খাবার দিয়া দেন। মা ফাতেমা রাগের মাথায় দুই সন্তানকে দুইটা থাপ্পড় বাড়িতে এসে কইরে, মা, আমার নাতি দুইটা কই, আমার হাসান হুসাইন কই, আমি তাদেরকে একটু দেখতে চাই। মা ফাতেমা বলেন, নবী আমার বলল, রে ফাতেমা, এত কথা বাদ, আগে বলো হাসান হুসাইন কোনে গিয়েছে। মা ফাতেমা বলতে পারে না। এতদিন খবর ছিল না। ও নানা, আজকে তুমি কোন থেকে এসেছো? এতদিন আমরা না খেয়ে রয়েছি, আমাদের খবর নেওয়ার সময় ছিল না। আমার আল্লাহ সেকেন্ডের ভিতরেই নবীর সামনে জান্নাতের খাবার হাজির করিয়া দিতে যারা বলেন সুবহানাল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, জীবনে কোনদিন ফাজলামি করেও একটা মিথ্যা কথা বলেন নাই। নবী আমার বলে, আমি আমার উম্মতদের জন্য এত সুন্দর করে এই রোজার মাসটা আমি দিয়ে গেলাম, এই রোজার মাসে যদি আমার কোন উম্মত যদি রোজার মাসে 1 টাকা দান করে, আমি নবী এই দানের উসিলায় 70 টাকার দানের উসিলায় আমি নবী আল্লাহর কাছে বলিয়া ওই 1 টাকার বদলে 70 টাকার সওয়াব তার আমলনামায় দিয়ে দিই। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসে কত ফজিলত, এই মাসে কত ফজিলত, জানো কি মুসলিম জাতি, মাহে রমজানের স্মৃতি। কথা বলেন ঠিক না বেটি? এই যে রমজান মাসটা সামনে আসতেছে, এটা কলম অনেক বরকতি মাস, জানেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই রমজান মাসটা তোমার পা না পাক, চক্ষু না পাক, আপনার সবকিছুই না পাক, আপনার পুরো শরীরটাই না পাক। কথা বলেন ঠিক না ঠিক? শুধুমাত্র গুনার কারণ, গুনাহ যদি না করতেন আপনার কিছুই না পাক হইতো না। এই যে রমজান মাসটা সামনে আসতেছে, আমার নবী ডাক দিয়া কয়, এই রমজান মাসে তুমি যতই সব কামাইতে পারো ততই সব কামাইবা। আমার মালিক, ওই আসমানের মালিক ডাক দিয়া কয়, আমি আল্লাহ
এই রমজান মাসটার ভিতরে আমি আল্লাহ শয়তানকে বন্দী করিয়া রাখলাম। আমি আল্লাহ রমজান মাসটা এত আপনার মরণ কালকে সকালবেলা হবে, আপনি কি জানেন? আপনার মরণ এক সপ্তাহ পর হবে, আপনি কি জানেন? জানেন? জানেন না। আমার আপনার মরণের কথাই চিন্তা নাই, তাহলে কবরে যাওয়ার পরে আমি আপনি কি হিসাব দিব? কবরে যাওয়ার পরে আমি আপনি কি হিসাব দিব? কবরে যাওয়ার পরে আমি আপনি কিছুই বলতে পারবো না ওই মালিকের সামনে। আহা, আজকে পৃথিবীটা এত নিচে নেমে গিয়েছে, গুনাহ করতে করতে বান্দার চক্ষু না পাক, জবান না পাক, অন্তর না পাক, তার পুরো শরীরটা না পাক হয়ে গেছে, তারপরে সে তওবার কাছে যায় না। আমার আল্লাহ কয় কল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহ তওবার দরজা সব সময় খুলে রাখছি। আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। জয় বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ডাকো, তুমি মাঠের থেকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। পুকুরের ঘাটের থেকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। তুমি মাহফিলের প্যান্ডেল থেকেও যদি ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আমি আল্লাহ সবখানে তোমার কাছে আসি, তুমি শুধু একবার আল্লাহ বলিয়া ডাক দিবা, আমি আল্লাহর সাথে সাথে তোমার জবানের, তোমার কথার উত্তরটা তোমার দিয়ে দিব। আমার দয়া মাওলা রে, আমার দয়ার শুকুরে, কোথায় গেলে আইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আমার দয়া মাওলা রে, আমার দয়ার শুকুরে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। মাহফিলের ময়দানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা, তোমাকে পাইবার উসিলাতে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে খুঁজি আমি পাইলাম না, তোমাকে বুঝি আমি পাইব না। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার শুকুরে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। ইজতেমার ময়দানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। ও নবীর উম্মতরা, আশিকরা দল, ওই কবরে যাওয়ার কথা কি চিন্তা হয় না? ওই কবরে যে তুই কেমনে ঘুমাইবি? ওই কবরটা হবে কারোর জন্য জান্নাতের বাগান,
আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। ও নবীর উম্মতরা আশিকের দল, ওই কবরে যাওয়ার পর তোমার ভাই তোমার কবরে যাইবে না, তোমার বোন তোমার কবরে যাইবে না, তোমার মা তোমার কবরে যাইবে না রে যুবক। আজ থেকে চিন্তা হয় না ওই কবরে যে তুই কেমনে একা একা ঘুমাইবি। আজকে তোমার সন্তান ছাড়া তোমার ঘুমানো হয় না, তোমার বিবি ছাড়া তোমার ঘুমানো হয়। ওই কবরে যাওয়ার পরে তোর বিবি তোর কবরে যাবে না, তোর সন্তান তোর কবরে যাবে না। ওই কবরে তোকে একা একা থাকা লাগবে। সুন্দর একটা ঘর, ওই ঘরে তুমি থাকবা, কেউ তোমার সাথে থাকবে না। ও দুনিয়ার মানুষ, ও পদ্মার আলার আম্মা জানেরা, শুনিয়া নেন। পদ্মা ছাড়া যারা রাস্তা দিয়া চলো, তোমরা শুনিয়া নাও, শুনিয়া নাও। তুমি যে কয়টা চুল দেখায়া দেখায়া পুরুষকে হেঁটছো, প্রত্যেকটা চুল ওই কবরের ভিতরে সাফ হয়ে হয়ে তোমাকে ধ্বংসন করবে। তুই কেন ওই কবরে থাকবি? ও বেনামাজি যুবক, আজ থেকে চিন্তা হয় না ওই কবর যাওয়ার পরে তুমি কেমনে থাকবা। যদি চিন্তা হয় দুনো হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওই কবরে যাওয়ার চিন্তা করিয়া দেখ, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়ার মোহে না পড়িয়া আখিরাতের কথা চিন্তা করার তৌফিক দান করিয়া দেখ, সকলে বলি আমিন। সালাতু সালাম গয় আমার দরুদ, সালাম গয় আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো, আপনার যদি এসকো না ওঠান গজল করে বলে মজা পাবো না। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গয় আমার দরুদ, সালাম গয় আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা শরীফের মাঝে আমার দয়ার নবী শুয়ে আছেন গো। মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে ও, সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গয় আমার দরুদ, সালাম গয় আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সদর বাংলাদেশে বসে আমি কান্দাতেছি দিবানিশিও, আমি সদর বাংলাদেশে বসে আমি কান্দাতেছি দিবানিশিও। ধনী যদি হইতাম আমি, ধনী যদি হইতাম আমি, যেতাম সোনার মদিনায়। তোমরা যদি যাও গো মদিনায়, 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 সালাতু সালাম গয় আমার, জোরে বলেন, সালাতু সালাম গয় আমার কয়ন, সালাতু সালাম গয় আমার দরুদ, সালাম গয় আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা যাওয়ার ইচ্ছা আছে সবার? কার কার ইচ্ছা আছে একটু হাত তুলে আল্লাহকে দেখায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করে দিক। সকলে বলি আমিন। মদিনা যেতে হলে মদিনাওয়ালা নবীর উম্মত হতে হবে তো। ও নবীর উম্মতরা, আশিকের দল, কবরের কথা বাদ দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যদি কেউ কবরে পাস করতে পারে, আমি আল্লাহ হাসর মিজান ফুল সিরাত তার জন্য সবকিছু পাস করে দিই। ওই হাসরের ময়দানটা হবে এত কঠিন। ও যুবক নবীর উম্মতরা, আশিকের দল, গরম পানি শুনিয়া নাও, শুনিয়া নাও। ওই হাসরের ময়দানটা হবে এত কঠিন আর এত কঠিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই হাসরের ময়দানে এমন কঠিন ভয়ঙ্কর হবে, ওই হাসরের ময়দানে কেউ দাঁড়ায়া থাকতে পারবে না। হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, ওই দিন সবার বিচার হবে। যারা খাঁটি মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি খাঁটি মুসলমানদের জন্য ওই হাসরের ময়দানে তাদের জন্য ওই রৌদ্র থেকে বাঁচার জন্য আমি আল্লাহ আরশে আজিম বানায় রাখছি। সকলে একটু জিকির করি লা ইলাহা, জিকির করে ঘুম ভাঙ্গান লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবীর উম্মতেরা, শুনিয়া নাও, ময়দানে সবাইকে যখন বিচারে যখন দাঁড় করানো হবে, এই কথা কাউকে, এই তোমাদের বলতেছি, কথা বলো কে? হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, আমার সামনে সবাই সিরিয়াল দিয়ে দাঁড়া পড়ো। আমার মালিক নামাজেলা বান্দাদের থেকে বেঈমান গুলারে আলাদা হয়ে যাইতে বলবে। ওই বেঈমান গুলা দ্বারা হইতে চাইবে না। আমার আল্লাহর কাছে বলবে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, দুনিয়াতে যখন পাঠাইছিলেন হিন্দুকে, মুসলমানকে, খ্রিস্টানকে, এক নদীতে গোসল করছি, এক গাছের ফল খাইছি, এক গ্লাসে পানি খাইছি, এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছি। ও আসমানের মালিক, আজকে কেন আলাদা হইতে বলছেন? আমার মালিক ডাক দিয়া বলবে, আমার নামাজের বান্দারা আমার কাছে এতই পবিত্র, তোমরা যদি তাদের কাছে থাকো, তোমাদের জন্য তারাও না পাক হয়ে যাবে। আমার মায়ার নবী হাসরের ময়দানে ওই দিক থেকে আমার আপনার জন্য কাঁদবে, ইয়া গাবলি উম্মতি, ইয়া গাবলি উম্মতি, ইয়া মালিক, আপনি আপনার বান্দা গুলারে, আমি নবীর উম্মত গুলারে আল্লাহ তুমি বাঁচায় নাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে যায় না। আমি নবী আমার উম্মতদেরকে তো ভালোবাসি। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তো জান্নাতে যাব না। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, নবী, আপনি আপনার মাথা মুবারক উঠাইয়া দেন। ওই দিক থেকে যখন বেঈমান গুলার আলাদা হইতে বলবেন, বেঈমানরা যখন আলাদা হবে না, আমার আল্লাহ কোরআনের ভিতরে একটা তেলাওয়াত করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু করে, তোমাদের মাথার উপরে
সূর্যের তাপ পড়বে না। আমি আল্লাহ তোমাদের জন্য এরকম সামিয়ানা, এরকম একটা আরশে আজিম তোমাদের জন্য বানায় রাখছি। ওই দিক থেকে জাহান্নাম চিল্লাইবে, এই দিক থেকে আমার নবী চিল্লাইবে। নবী বলবে, মালিক আপনি আমার উম্মত যদি তাদেরকে পেটের ভিতরে না দাও, আমার সহ্য হইতেছে না, আমার সহ্য হইতেছে না। ওই দিক থেকে জাহান্নাম কিয়ামতের হাসরের ময়দানে আগায় আসবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতার দল, ও ফেরেশতার দল, জাহান্নামকে আটকায় নাও। জাহান্নাম যদি হাসরের ময়দানে আগায় আসে, যদি জাহান্নাম আগায় আসে, আগায় আসলে আমি আল্লাহ বিচার করতে পারবো না। ফেরেশতারা এটা দিয়া কয়, ও ফেরেশতার দল, এই যে একটা পাত্রের ভিতরে পানি আছে, এই পানিটুকু নিয়ে যে তোমরা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। পানিটা যখন ফেরেশতারা নিয়ে যাবে, জাহান্নামের গায়ে যখন ছিটায়া দিবে, জাহান্নাম সাথে সাথে পানি ছিটানোর সাথে সাথে জাহান্নাম সামনের দিক থেকে পিছনের দিকে দৌড়ানো শুরু করিয়া দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। बंदगी शर्मिंदा है, आयते हम कुछ न कुछ को लिखने दो, जैसे हो रोशन मेरे कल्बो रहो, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। জানেন কিছু লোক আছে নামে মুসলমান, কামে কোনো মুসলমান। আল্লাহ কয় নামে মুসলমান হয়ে কবরে গেলে কোনো লাভ হবে না। এই জন্য মুসলমান হতে হবে কি মুসলমান? খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা খাঁটি ইমানদার না হয়ে কবরে এসো না, কারণ এই কবরটা খুবই ভয়ঙ্কর। খাঁটি ইমানদার হয়ে কেউ কবরে আইসো না। খাঁটি ইমানদার হওয়ার সবার চেষ্টা আছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। আজকে থেকে যা যা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, যেন হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজেরা বানায় দেখ, সকলে বলে আমিন। এই ওয়াদা কি আমি করাইতেছি? কার কাছে ওয়াদা? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ কি বলে? মুনাফিক। কি মুনাফিকের কাতারে যাইতে চান? মুরব্বী চাচারা, বিড়ি টানা বন্ধ করবেন না, সিগারেট টানা বন্ধ করবেন না। যদি একটা বেটা চায় কাছে, বিড়ি কাছে, পানু গালের ভিতরে রয়েছে, মানে 3টাই সে খাবে একসাথে, ঠিক না? 3টাই সে একসাথে খাতে চাইতেছে, কিন্তু সে খাইতে পারতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। মুরব্বী চাচাদের জন্য বিড়ি খাওয়া বন্ধ করে দেয়, সকলে বলে আমিন। যুবকদের জন্য বিড়ি খাওয়া বন্ধ করে দেয়, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। বন্ধু বন্ধু যদি ঝগড়া লাগে, কয় তুই কয় রকমের বিড়ি খাস? তুই কয় রকমের বিড়ি খাস? তুই কি আমার চেয়ে বেশি বিড়ি খাস? ফেলেছি, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন, যেন একদিন দিনের একটা খাদেম হিসাবে হইতে পারি, দিনের হক্কানা আলেম হিসাবে যেন আল্লাহ কবুল করে। আপনাদের কাছে এটুকু দোয়া রইল, আগামীতে আবার আসবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষে কি একটা গজল বলে যাব? সঙ্গীত বলে যাব?
মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আর যে কত দূর সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সংক্ষিপ্ত গজলটা শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।